नदिया जिले में चाकदह के बाद अब गयेसपुर नगर पालिका बोर्ड को भंग कर दिया गया है। राज्य नगर विकास निगम ने नागरिक सेवाओं में लापरवाही और वित्तीय अनियमितताओं के आरोपों को गंभीर मानते हुए यह कार्रवाई की। डिप्टी मजिस्ट्रेट रविशंकर गुप्ता को नगर पालिका का प्रशासक नियुक्त किया गया है। आरोप है कि बिना बोर्ड बैठक के फैसले लिए गए और ऑडिट कराए बिना नगर पालिका की राशि खर्च की गई। नोटिस के जवाब से संतुष्ट न होने पर सरकार ने पूरे बोर्ड को भंग करने का फैसला लिया। অম্বিকাবাবু আবার একটি পুরো বোর্ড ভাঙলো। তৃণমূলের গোষ্ঠীকন্দল যেন প্রকাশ্যে আসছে বারবার। এবার দেখা গেল নদিয়ার চাকদার পরে গয়েশপুর পুরসভার বোর্ড ভেঙে ফের প্রশাসক বসানো হলো। যদিও ওই পুরসভার 18টি ওয়ার্ড তৃণমূলের তখনই ছিল, কিন্তু বারংবার সেই তৃণমূলের গোষ্ঠীকন্দল, একদিকে 11 একদিকে 7, 11 জন কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে একাধিকবার অভিযোগ করার পরে অবশেষে এই বোর্ড ভাঙা হলো শোকজ লেটারের পর। কি বলবেন? দেখুন, প্রথম যে জেনেসিসটা ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন, যেটা পৌরসভার ইলেকশন যেটা হয়, সকলেই দেখেছে গয়েশপুরে কীভাবে রিগিং, বুথ ক্যাপচারিং কীভাবে হয়েছে, সন্ত্রাস কীভাবে হয়েছে। এরা টোটাল পুরো ভোটিং পলিসিটাই একেবারে প্রহসনে পরিণত করেছে। ভোট হয়নি তো মিউনিসিপ্যালিটি ইলেকশানে, তো তাদের দ্বারা এইভাবে ভোটকে প্রহসনে পরিণত করে তারা নির্বাচিত। অম্বিকাবাবু আবার একটি পুরো বোর্ড ভাঙলো। তৃণমূলের গোষ্ঠীকন্দল যেন প্রকাশ্যে আসছে বারবার। এবার দেখা গেল নদিয়ার চাকদার পরে গয়েশপুর পুরসভার বোর্ড ভেঙে ফের প্রশাসক বসানো হলো। যদিও ওই পুরসভার 18টি ওয়ার্ড তৃণমূলের তখনই ছিল, কিন্তু বারংবার সেই তৃণমূলের গোষ্ঠীকন্দল, একদিকে 11 একদিকে 7, 11 জন কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে একাধিকবার অভিযোগ করার পরে অবশেষে এই বোর্ড ভাঙা হলো শোকজ লেটারের পর। কি বলবেন? দেখুন, প্রথম যে জেনেসিসটা ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন যেটা পৌরসভার ইলেকশন যেটা হয়, সকলেই দেখেছে গয়েশপুরে কীভাবে রিগিং, বুথ ক্যাপচারিং কীভাবে হয়েছে, সন্ত্রাস কীভাবে হয়েছে। এরা টোটাল পুরো ভোটিং পলিসিটাই একেবারে প্রহসনে পরিণত করেছে। ভোট হয়নি তো মিউনিসিপ্যালিটি